Assalamu alaikum. My dear friends, we hope and expect that you are fine, well, safe, and secure. Wishing for your good health, safety, and security, we're going to start with today's discussion. My dear friends, English is not our mother tongue, and we are not the native speakers. English is the second language. English is an international language. We use English for various purposes, such as personal and professional. My dear friends, we study English from our primary school, but most of us are not good at English. We live in a competitive world. English is essential. We need to use English for communication, education, business, job, etc. Due to lack of practice, our English is not as good as much. We are not doing well for that reason. My dear friends, we know that practice makes the person perfect. The more we will practice, the more we will get the efficiency. So, my dear friends, we need to use English in every steps, in every ways. My dear friends, today we will discuss some basic sentences used in our day-to-day life. So, my dear friends, let's begin. বন্ধুরা, ইংরেজি আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করতে হয়, ব্যবহার করতে হয়। এটি একটি আন্তর্জাতিক ভাষা, যে কারণে আন্তর্জাতিক সব ক্ষেত্রেই আমাদেরকে ইংরেজির প্রয়োগ করতে হয়। কাজেই এই ভাষাটিকে রপ্ত করাটা খুবই প্রয়োজন। জীবনের নানা কাজে নানা প্রয়োজনে আমাদেরকে ইংরেজি ব্যবহার করতে হয় এবং এই কথা বলতে গিয়ে আমরা অনেক সময়ই সঠিক কথাটি বলতে পারি না, যদিও আপনাদের সবই জানা, সবই বোঝা, সবই আপনারা জানেন, বোঝেন, পারেন, তারপরেও অনুশীলনের একটু প্রয়োজন আছে, চর্চার একটু প্রয়োজন আছে। চর্চা করলে, অনুশীলন করলে কথা বলাটা সহজ হয়। যেমন আমরা আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের কথাটা অনেক সুন্দর। যেমন ধরেন, যারা আবৃত্তি করেন, যারা উপস্থাপনা করেন, তাদেরকে বিশেষভাবে এই দায়িত্ব কেন দেওয়া হয়? কারণ তাদের ভাষাটা খুব সুন্দর, তারা খুব সুন্দর করে কথা বলেন। তার মানে মাতৃভাষা বাংলাতেও সবাই একই রকম ভাবে কথা বলে না। যারা অনুশীলন করেন তাদের কথাটা শ্রুতি মধুর হয়। ঠিক তেমন ভাবেই ইংরেজিটা আমাদেরকে শিখতে হবে। শ্রুতি মধুর বিষয়টা তো ভাগ্যের ব্যাপার, তবে সঠিক কথাটা বলতে পারা বা আমার মনের ভাবটা আমি যদি প্রকাশ করতে পারি, ইনশাআল্লাহ সেটি অনেক বেশি ভালো হবে। বন্ধুরা, আজ আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো। খুব সাধারণ বিষয়, খুব সাধারণ কথাই আমরা বলে থাকি, খুব সহজ সরল বাক্য আমরা ব্যবহার করে থাকি। এই সরল কথাগুলো দিয়েই আমরা একটা ঘটনার বর্ণনা দেব। যেমন ধরুন বন্ধুরা, আপনি আপনার বাড়িতে কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আপনি আপনার বন্ধুদেরকে দাওয়াত করছেন। তো আপনি আপনার সব বন্ধুদের বাড়িতেই যাচ্ছেন, তাদেরকে দাওয়াত করছেন, অথবা অনেকে ফোনে দাওয়াত করে। তো তেমন ভাবেই আপনি আপনার একজন বন্ধুকে দাওয়াত করছেন, তাকে আপনি দাওয়াত করলেন যে আপনার বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে তিনি যাতে সপরিবারে আসেন, অর্থাৎ সপরিবারে আমন্ত্রিত আপনার ওই বন্ধু আপনার অনুষ্ঠানে। আপনি তাকে সপরিবারে আসবার জন্য অনুরোধ করেছেন, দাওয়াত করেছেন। এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। খুব ছোট, খুব সহজ, খুব সাধারণ একটি ঘটনা। তো বন্ধুরা, আমরা শুরু করি। আপনি আপনার বন্ধুকে দাওয়াত করলেন, তো আপনার বন্ধু বলল, তোমার অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করার জন্য ধন্যবাদ। তোমার অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস টু ইয়োর পার্টি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস টু ইয়োর পার্টি। তার মানে হচ্ছে, আপনার বন্ধুকে আপনি দাওয়াত করেছেন এবং তিনি আপনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছেন যে তোমার অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস টু ইয়োর পার্টি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস টু ইয়োর পার্টি। বন্ধুরা, তিনি আপনাকে বললেন যে আমরা আনন্দের সাথে তোমার দাওয়াত গ্রহণ করলাম। যেহেতু আপনি তাকে সপরিবারে দাওয়াত করেছেন, তো তিনি বললেন যে আমরা আনন্দের সঙ্গে তোমার দাওয়াত গ্রহণ করলাম। তার মানে হচ্ছে, তিনি সপরিবারে যে আমন্ত্রিত হয়েছেন, এটাতে তিনি আনন্দিত হয়েছেন এবং তিনি এটাই জানাচ্ছেন যে
আমরা আনন্দের সঙ্গে তোমার দাওয়াত গ্রহণ করলাম। We gladly accept your invitation. We gladly accept your invitation. তার মানে প্রথমে আপনি দাওয়াত করলেন, সেই দাওয়াত করার জন্য তিনি একবার ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং আবারও জানালেন যে we gladly accept your invitation. প্রথমে তিনি বললেন thank you for inviting us to your party. Thank you for inviting us to your party. এখন বললেন যে we gladly accept your invitation. We gladly accept your invitation. বন্ধুরা, এরপরে আপনার বন্ধু আপনাকে বলল যে যেহেতু তিনি আপনাকে দাওয়াত করেছেন, আপনি তাকে দাওয়াত করেছেন, সপরিবারে দাওয়াত করেছেন এবং তিনি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আরো বললেন যে উই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন। সেক্ষেত্রে আপনাকে তো দু একটি কথা বলতে হয়। আপনি বললেন যে আমি খুবই খুশি হয়েছি, আমি খুবই খুশি হয়েছি। তাহলে আপনি কি বলবেন? আই এম ডিলাইটেড টু হিয়ার ইট। আই এম ডিলাইটেড টু হিয়ার ইট। যেহেতু আপনি তাকে সপরিবারে দাওয়াত করেছেন, তিনি তো একবার বললেন যে থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস টু ইয়োর পার্টি। তারপরে উনি বললেন উই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন। আপনাকেও কিছু একটা বলতে হয়। আপনি বললেন আই এম ডিলাইটেড টু হিয়ার ইট। বন্ধু, তখন আপনার ওই বন্ধু আপনাকে বলল যে বন্ধু, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। বন্ধু, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। যেহেতু তিনি আপনার একজন খুব কাছের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, তা না হলে আপনি তো আর তাকে সপরিবারে দাওয়াত করতেন না। তো সেই রকম একজন বন্ধু আপনার কাছে তো আবদার করতেই পারে। তো তিনি আপনার কাছে আবদার করলেন। তো তিনি বললেন যে বন্ধু, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। তাহলে এটা তিনি কিভাবে বলবেন? I want to ask you a favor. I want to ask you a favor. I want to ask you a favor. তার মানে যে বন্ধু, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। I want to ask you a favor. I want to ask you a favor. তো এই কথাটি শুনে আপনি স্বাভাবিকভাবেই একটু তো বিব্রত ভিতরে ভিতরে বোধ করবেন, বাইরে হয়তো প্রকাশ করবেন না। তিনি বলছেন যে আমি কি আমার একজন বন্ধুকে সাথে আনতে পারি? মানে আপনি যে তাকে সপরিবারে দাওয়াত করলেন, এখন তিনি আপনার কাছে আবদার করছেন যে আমি আমার একজন বন্ধুকে কি সাথে আনতে পারি? তো তিনি প্রথমে বললেন I want to ask you a favor. I want to ask you a favor. I want to ask you a favor. এখন তিনি বলছেন Can I please bring a friend? Can I please bring a friend? Can I please bring a friend? আমি কি আমার একজন বন্ধুকে সাথে আনতে পারি? তখন আপনি কি বলবেন? আপনি বলবেন, নিশ্চয়ই আপনি না করবেন না। আপনি কি বলবেন? নিশ্চয়ই, certainly, any friend of yours is welcome. Any friend of yours is welcome. তার মানে তোমার যে কোনো বন্ধুকেই তুমি সাথে নিয়ে আসতে পারো। তোমার যে কোনো বন্ধুকেই তুমি সাথে নিয়ে আসতে পারো। তখন আপনার বন্ধু বললেন যে আমি নোমানকে আনতে চাই। I want to bring নোমান। আমি নোমানকে আনতে চাই। ধরে নিন তার নাম কিছু একটা, আমরা একটা নাম ব্যবহার করলাম যে আমি নোমানকে আনতে চাই। I want to bring নোমান। তখন সে আরো যোগ করলো যে সে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। হি ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন। সে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। হি ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন। যেহেতু আপনি তার একজন ঘনিষ্ঠ বন্ধু, আপনার ঘনিষ্ঠ বন্ধু একজন ঘনিষ্ঠ বন্ধুকে আনতে চাচ্ছেন এবং সেই ঘনিষ্ঠ বন্ধুকে আপনার চেনার কথা, কিন্তু আপনি চিনতে পারছেন না বা আপনি তাকে কখনো দেখেননি। আপনি বললেন যে আমি তো তাকে কখনো দেখিনি, আমি তো তাকে কখনো দেখিনি। তখন আপনি কি বলবেন? I have never met him. I have never met him. মানে আমি তাকে কখনো দেখিনি। কিন্তু যেহেতু সেই বন্ধুটি আপনার ঘনিষ্ঠ বন্ধুর ঘনিষ্ঠ বন্ধু, সেক্ষেত্রে আপনি বললেন যে তুমি তাকে নিয়ে আসো, তুমি তাকে নিয়ে আসো। He is welcome to come to the party. He is welcome to come to the party. তার মানে তুমি তাকে নিয়ে আসো। তো বন্ধুরা, এই কথাগুলো খুব সহজ কিছু কথা, খুব সাধারণ কিছু কথা। কথাগুলোকে যদি আমরা আরো একবার অনুশীলন করি তাহলে বোধহয় ভালোই হবে। আমাদের জড়তা কেটে যাবে, আমাদের মধ্যে যে সংকোচ দ্বিধা আছে সেটি কেটে যাবে। তো বন্ধুরা, আমরা আরো একবার অনুশীলন করি।
আপনার বন্ধুকে আপনি দাওয়াত করেছেন এবং সেই দাওয়াত পেয়ে আপনার বন্ধু সপরিবারে আমন্ত্রিত হয়ে সেই বন্ধু আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। তিনি বলছেন যে থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস টু ইয়োর পার্টি, থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস টু ইয়োর পার্টি। তারপরে তিনি আরো বলছেন উই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন, উই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইয়োর ইনভাইটেশন, উইল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইয়োর ইনভাইটেশন। তাহলে প্রথমে তিনি বললেন যে থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস টু ইয়োর পার্টি, তারপরে তিনি বললেন উই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইয়োর ইনভাইটেশন। তো বন্ধুরা আমরা আরো একবার পরিষ্কার করে বলি, থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস টু ইয়োর পার্টি। তারপরে তিনি বললেন উই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইয়োর ইনভাইটেশন, উই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইয়োর ইনভাইটেশন। তো এটাকে যদি আমরা খুব সরল করে বলি, thank you for inviting us for your party, thank you for inviting us to your party, we gladly accept your invitation। তারপরে এটা শুনে আপনি বললেন I'm delighted to hear it, I'm delighted to hear it। তারপরে আপনার বন্ধু আপনার কাছে একটি আবদার করলো যে তিনি তার একজন বন্ধুকে নিয়ে আসতে চান। তিনি আবদার করলেন এবং তিনি বললেন I want to ask you a favor, I want to ask you a favor। বন্ধু আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। I want to ask you a favor, I want to ask you a favor। ask করা মানে হচ্ছে যে আমি কিছু চাইছি আপনার কাছে। I want to ask you a favor, I want to ask you a favor। এবং তারপরে তিনি বললেন যে আমি কি আমার একজন বন্ধুকে নিয়ে আসতে পারি? Can I please bring a friend, can I please bring a friend। তখন আপনি বললেন যে নিশ্চয়ই, certainly, any friend of yours is welcome, any friend of yours is welcome। তোমার যে কোনো বন্ধুকে তুমি নিয়ে আসতে পারো। তখন তিনি বললেন যে আমি নোমানকে নিয়ে আসতে চাই। I want to bring Noman, he is a very close friend of mine। কিন্তু এই বন্ধুটিকে আপনি চেনেন না, কখনো দেখেননি। তখন আপনি বললেন যে I have never met him। তারপরে আপনি বললেন আপনি এনিওয়েও বলতে পারেন, যেহেতু আপনি দেখেননি কিন্তু তাকে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন। হি ইজ ওয়েলকাম টু কাম টু দ্য পার্টি, হি ইজ ওয়েলকাম টু কাম টু দ্য পার্টি। আপনি এর আগে একটা এনিওয়ে ব্যবহার করতে পারেন, যেহেতু কন্ট্রাডিক্টরি হচ্ছে, অর্থাৎ পারস্পরিক বিপরীত একটা বিষয় ঘটছে, যে যেই ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে আসতে চাইছে তাকে আপনি চেনেন না। সেক্ষেত্রে আপনি বলতে পারেন এনিওয়ে হি ইজ ওয়েলকাম টু কাম টু দ্য পার্টি, এটাও বলতে পারেন। আর যদি না বলতে চান, আপনার ইচ্ছা, আপনার যেটি ইচ্ছে আপনি সেটাই বলবেন। তো বন্ধুরা খুব সহজ খুব সরল কিছু কথা, তো এই কথাগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, নিজেদের মধ্যে ব্যবহার করে থাকি, বন্ধুদের মধ্যে ব্যবহার করে থাকি। এই কথাগুলো হরহামেশা ব্যবহার হয়, আমরা ব্যবহার করে থাকি। তো এই কথাগুলোকে যদি আমরা বারবার করে অনুশীলন করি, চর্চা করি, তাহলে কথার যে জড়তা, কথা বলতে আমাদের যে জড়তা কাজ করে, যে ভীতি, যে সংকোচ, যে সংশয় কাজ করে, ইনশাল্লাহ সেটা কেটে যাবে। So my dear friends, today's discussion is over. It's time to take a leave. Before leaving, I want to tell you something, the most important thing that I believe in. Success is nothing without confidence. Success is nothing but confidence. So my dear friends, if you are confident, you will be successful. So be confident and be successful. Inshallah, today's discussion will be helpful for your practice. Inshallah, you will subscribe this channel and please press the bell icon so that you may get all new videos. Wishing you a very good luck. We are leaving. Assalamu alaikum. Allah Hafiz.